আসসালামু আলাইকুম। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের গণিত বিষয়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে ভিডিওতে হাজির হয়েছি। এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দাও তোমার আর কোন কোন সাবজেক্ট লাগবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখানে 1 নম্বর যে প্রশ্ন রয়েছে এটা হচ্ছে a-1 ডিভাইডেড a√3 হলে স্কোয়ার প্লাস a ডিভাইডেড স্কোয়ারের কত? এটা হচ্ছে ক নাম্বার 5 হবে। তারপরে দেখো 2 এর অ্যান্সার যে ডোরে রয়েছে যে a=0 হলে সমাধান সেট কোনটি? এটা হচ্ছে গ সেট। তারপর দেখো log 6 এর মান কত? এটা হচ্ছে গ নাম্বার যেটা দেওয়া রয়েছে ওটা। তারপরে দেখো এই যে 4 নাম্বার যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে -4 ঘ নাম্বার। তারপর একটা উদ্দীপক দেওয়া রয়েছে 5 ও 6 নাম্বার উত্তর করতে বলেছে, সেটা হচ্ছে 5 নাম্বার উত্তর হচ্ছে ঘ অন এবং 6 নাম্বার উত্তর হচ্ছে এই খ অন। a-1 ডিভাইডেড হচ্ছে a স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে খ নাম্বার উত্তর হবে। তারপর দেখো 7 নাম্বার যেটা রয়েছে x² প্লাস 1 = 2x হলে এর অ্যান্সারগুলো কী হবে? এটা হচ্ছে ক নাম্বার 1 ও 2 অ্যান্সার হবে। তারপর 8 নাম্বার দেখো, 8 নাম্বার হচ্ছে 20% লাভ হলে কত হবে? সেটা হচ্ছে 8-এর গ হবে 12 টাকা। কলমের ক্রয় মূল্য 10 টাকা, এটা হলে গ নাম্বার অ্যান্সার হবে, সেটা হচ্ছে কি 12 টাকা। তারপর দেখো 9 নাম্বার দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন? কয়টি উপাত্তের প্রয়োজন? 3টি উপাত্তের প্রয়োজন। তারপর 10 নম্বর দেখো, 3টি বাহু ও কয়টি কর্ণের মান জানা থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব? সেটা হচ্ছে 2টি মান জানা থাকলে চতুর্ভুজ আঁকা সম্ভব। তারপর দেখো 11 নম্বর যেটা বলেছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের এই যে 3টা অপশন দেওয়া রয়েছে তার ভিতর কি 3টাই সঠিক। ঠিক আছে, তোমরা কী দিয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন লাইক না করে থাকলে, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবে। আর 12 নম্বর উত্তর হচ্ছে গ নাম্বার সূক্ষ্মকোণ। অধিচাপে অন্তর্লিখিত কোণ কি? সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। তারপর দেখো 13 নম্বর যেটা রয়েছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এটা হচ্ছে ক নাম্বার 1 ও 2 নম্বর রাইট। তারপর 14 নম্বর দেখো, বড এর মান বি ও ডি এর মান কোনটা বের করতে বলেছে? সেটা হচ্ছে ক সঠিক। ঠিক আছে, সেটা ক নাম্বার সঠিক। তোমরা কোনগুলো দিয়েছো সেটা জানাবে কমেন্টে। তারপর দেখো তোমাদের জন্য এই 15 নম্বর যে প্রশ্ন রয়েছে, তো এই দেখো এই যে এখানে 15 নম্বর যে প্রশ্ন রয়েছে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করেছে, তো এইটার অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার 2। এটার অ্যান্সার কি হবে? 2 ঘ নাম্বার। তারপর 16 নম্বর দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AP = BP, এটার অ্যান্সার হবে হচ্ছে কত সেন্টিমিটার? সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 16 ঘ নাম্বার 10 সেন্টিমিটার। তারপর 17 নম্বর একটা উদ্দীপক দেওয়া রয়েছে, ভূতলের উপর কোনো বিন্দু, এটার অ্যান্সার হবে খ নাম্বার 2 ও 3। 2 ও 3 নাম্বার রাইট হবে। তো এরপরে দেখো এই যে 18 নম্বর যে দেওয়া রয়েছে, তো এই যে 18 নম্বর যে দেওয়া রয়েছে চিত্রে AB এর মান কত চেয়েছে? তো এই যে AB এর মান কত? এটা হচ্ছে ঘ নাম্বার 8 মিটার। এটার মান কত? এটা হচ্ছে 8 মিটার। তারপর 19 নম্বর যেটা রয়েছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বার 180 ডিগ্রি। ঠিক আছে, ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? 180 হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো এরপরে দেখো 20 নম্বর, রম্বসের কর্ণদ্বয়। তো রম্বসের কর্ণদ্বয় 3টা অপশনের ভিতর কোনটা কারেক্ট হবে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে? হ্যাঁ, 1 ও 3 নাম্বার হবে, গ নাম্বার হবে। এর সমষ্টি রম্বসটি পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর, 1 ও 3 নাম্বার, অর্থাৎ গ নাম্বার এটার উত্তর হবে। তারপর দেখো 21 নাম্বার, এটা হচ্ছে 21 নাম্বার দেখো যে এ ও বি এর ক্ষেত্রফল কত হবে? তো এটার ক্ষেত্রফল চেয়েছে। তো 21-এর আশা করি তোমরা অ্যান্সার দিয়েছো, যেটাই দিয়েছো কার কে কয়টা হয়েছে যাদের পরীক্ষা হয়েছে তারা বলতে পারবা, যাদের এখনও হয়নি তারা ইনশাল্লাহ কমন পাবা। তারপরে 22-এ দেখো, চতুর্ভুজটির পরিসীমা কত? চতুর্ভুজটির পরিসীমা হচ্ছে খ নাম্বার 20 একক। কত একক? 20 একক। তারপরে দেখো 23 নাম্বার যেটা রয়েছে ভূতলের উপর, এটা হচ্ছে ক নাম্বার উন্নতি কোণ। ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে উন্নতি কোণ। তারপরে 24 নম্বর দেখো, উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে কি বলে?
তো উপাত্ত সংখ্যাসমূহকে কি বলে? তথ্যাদি। উপাত্ত ব্যবহৃত সংখ্যাসমূহকে কি বলে? তথ্যাদি বলে। তারপর 25 নম্বর দেখো, অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ক হচ্ছে নিম্নগামী। অনেক অপশনগুলো দেওয়ার ভিতর তোমরা হচ্ছে কনফিউজ করে দিতে পারে, কিন্তু তোমরা একটা ভালোভাবে মনে রাখবা। 25 নম্বর ক। তারপর দেখো 26 নম্বর একটা তথ্যগুলো দিকে লক্ষ্য করতে বলা হয়েছে। তো এটার অ্যান্সার হবে তিনটাই হবে, মধ্যক, প্রচুরক, গাণিতিক গড়, তিনটাই সঠিক। তাই ঘ নাম্বার উত্তর হবে 1, 2 ও 3। তারপর 27 নম্বর দিকে খেয়াল করো, নিচের কোনটি বিচ্ছিন্ন চালকের উদাহরণ? বিচ্ছিন্ন চলকের উদাহরণ সেটা হচ্ছে পরীক্ষার নম্বর। পরীক্ষার নম্বর কি? বিচ্ছিন্ন চলকের উদাহরণ 27-এর ক। তারপর 28 নম্বর খেয়াল করো, 2, 4, 6, 9, 8, 4, 15 উপাত্তগুলো প্রচুরক কত? তো এগুলো যদি প্রচুরক বের করা যায় তাহলে প্রচুরক কত? 4। তারপর দেখো 29 নম্বর, মধ্যক শ্রেণীর উচ্চসীমা কত? মধ্যক শ্রেণীর উচ্চসীমা কত? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কি কোনটা দিয়েছ। তো মধ্যক শ্রেণীর উচ্চসীমা হচ্ছে গ নাম্বার 89 ডিগ্রি, 89, ঠিক আছে। তারপর 30 নম্বর খেয়াল করো, উপাত্তের F2 এর মান কত? F2 এর মান হচ্ছে, উপাত্তের F2 এর মান হচ্ছে খ নাম্বার 15। উপাত্তের F2 এর মান কি? 15। তো এখন তোমাদের লিখিত এই বিষয়গুলো একটু দেখে নাও। এটা হচ্ছে ক বিভাগ বীজগণিতের, এটি একটু তোমরা ভালোভাবে দেখে নাও। এর অ্যান্সারগুলো যদি লাগে, তোমাদের এই অ্যান্সারগুলো যদি প্রয়োজন হয়, তাহলে তুমি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। তাহলে আমি কমেন্টের করার ভিত্তিতে আমি এই অ্যান্সারগুলো তোমাদেরকে দিব। তো তোমরা এই অ্যান্সারগুলো দিয়ে নাও। তারপরে খ বিভাগ দেখো জ্যামিতি, জ্যামিতিতে কি এসেছে এটা ভালোভাবে দেখে নিবা। তারপরে গ বিভাগ দেখো ত্রিকোণমিতি ও পরিমিতি একটা রয়েছে। তো এখানে ক খ ক তথ্যের আলোকে চিত্রটা অঙ্কন করতে বলা হয়েছে। অবশ্যই আশা করি তোমরা ভালো করে পারবা। তারপরে ঘ বিভাগ দেখো পরিসংখ্যান থেকেও এসেছে, তো এটা অনেক সহজ আশা করি। তারপরে প্রচুরক নির্ণয়ের এটা সবাই পারবা। প্রচুরক, তারপরে প্রদত্ত গড় নির্ণয় করা, এর বিভিন্ন সূত্রতে পালাইলেই হয়ে যাবে। তবে সংক্ষিপ্ত প্রশ্ন যে 20টি মান রয়েছে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, সেগুলো আশা করি সবাই পারবা। একে দেওয়া রয়েছে অনডিভাইডেড 1 = 3 হলে তাহলে 1 - 1 কত। তারপরে দেখো একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে, এটাও কিন্তু দেওয়া রয়েছে। তারপরে আরও দেওয়া রয়েছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তো এগুলো একটু ট্রিকি, আশা করি সবাই উত্তর করতে পারবা। তো ঠিক আছে, পরবর্তী কোনো ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।